বেবি ওয়েট থাকে অলমোস্ট 1 কিলো, আর যখন ডেলিভারি হচ্ছে সেই সময় বাচ্চার ওজন থাকে 2.5 কিলোর বেশি। কখন ইমিডিয়েটলি হসপিটাল যেতে হবে? তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার বাচ্চা ঠিকঠাক নড়ছে কিনা? আপনার প্রেগন্যান্সি কি 7 মাস ক্রস করেছে? এই সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানলে ডেলিভারি অনেকটাই নিরাপদ করা যায়। আজকে বলবো থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শাহনাজ, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ইসলামপুর এএল নার্সিংহোমে প্র্যাকটিস করি। তাহলে প্রথমে জানতে হবে থার্ড ট্রাইমেস্টার কবে থেকে কবে। 28 সপ্তাহের পরবর্তী যে সময়টা, ওই সময়টিকে বলা হয় থার্ড ট্রাইমেস্টার। আগের ভিডিওতেই বলেছিলাম যে সেকেন্ড ট্রাইমেস্টারের লাস্টে বেবি ওয়েট থাকে অলমোস্ট 1 কিলো, আর যখন ডেলিভারি হচ্ছে সেই সময় বাচ্চার ওজন থাকে 2.5 কিলোর বেশি। তাহলে বুঝতেই পারছেন এই অল্প সময়ের মধ্যে বাচ্চার ওজন কত দ্রুত হারে বাড়তে থাকছে। এই সময় মায়ের কিছু কিছু প্রবলেম হয়। তার মধ্যে প্রথম হচ্ছে একটুখানি শ্বাসকষ্ট হয়, বাচ্চা অনেকটাই বড় হয়েছে, পুরো পেট জুড়ে থাকছে, সেই জন্যে উপরের যে স্ট্রাকচারগুলো থাকে সেগুলোতে চাপ পড়ে, শ্বাস নিতে একটু কষ্ট হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রেই নর্মাল। এর থেকে যদি বেশি হয় তাহলে আপনাকে ডক্টর কনসাল্ট করতে হবে। সেকেন্ড হচ্ছে ঘুমের সমস্যা। এই সময় এটা অ্যাভয়েড করার জন্য আপনি প্রেগন্যান্সি পিলো ইউজ করতে পারেন। থার্ড হচ্ছে পা ফুলে যায়। কোনো কোনো মা পা ফুলে যায় এই সময়, কিন্তু যদি রেস্ট করছে বা একটুখানি পাটা উঁচু করে রাখছে তাহলে পা ফোলা কমে যায়, এটা নর্মাল। কিন্তু যদি কোনো সময় দেখা যাচ্ছে পা ফুলছে তার সাথে সাথে ব্লাড প্রেশার অনেকটা বেড়ে যাচ্ছে, তাহলে প্রি এক্লাম্পসিয়ার লক্ষণ হতে পারে, ইমিডিয়েটলি ডক্টর কনসাল্ট করতে হবে। ফোর্থ হচ্ছে বারবার প্রস্রাব হওয়া। যদি প্রস্রাব বারবার হচ্ছে সেটা নর্মাল, কিন্তু তার সাথে যদি আপনার ফিভার থাকছে আর পেচ্ছাবের সময় যদি কোনো জ্বালা হচ্ছে তাহলে ডক্টর কনসাল্ট করতে হবে। ফিফথ হচ্ছে কোমরে ব্যথা, পেট অনেকটা বড় হয়েছে, পেট সামনের দিকে এগিয়ে গেছে, লাস্টের দিকে অল্প অল্প পেটে ব্যথা, একটা ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন হয়, সেজন্য হয়, এটা নর্মাল, ভয় পাওয়ার কিছু নেই। এই সময় কি কি বিষয় খুব গুরুত্বপূর্ণ? ফার্স্ট হচ্ছে ব্লাড প্রেশার মনিটরিং করতে হবে নিয়মিত। সেকেন্ড হচ্ছে কিছু আল্ট্রাসোনোগ্রাফি থাকে, তার মধ্যে গ্রোথ স্ক্যান 32 সপ্তাহের মধ্যে করতে হয়, সেটা করিয়ে নিতে পারেন। থার্ড হচ্ছে এই সময় বাচ্চার মুভমেন্ট খুব ভালোভাবে অনুভব করতে হবে। তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার বাচ্চা ঠিকঠাক নড়ছে কিনা? যে কোনো একটা মিল আইদার লাঞ্চ, ব্রেকফাস্ট অর ডিনার নেওয়ার পরে বাম সাইডে কাত হয়ে শুতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আপনার বেবি যদি 3 বারের বেশি নড়ে তাহলে বাচ্চা ঠিক আছে। তার থেকে যদি কম নড়ছে তাহলে আরও 1 ঘন্টায় শুয়ে থাকুন। টোটাল 2 ঘন্টায় আপনার বেবি 10 বার নড়বে। এটাকে বলা হয় ডেইলি ফিটাল মুভমেন্ট কাউন্ট। এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে টু কাউন্ট আপনার বেবি ঠিকঠাক আছে কিনা। যদি কোনো রকম প্যাটার্নে চেঞ্জ হচ্ছে, যে কালকে যেভাবে নড়ছিল আজকে যদি তার থেকে কম নড়ছে, তাহলে এই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখুন যে ঠিক আছে কিনা। তার থেকে কম নড়লে ডক্টর ভিজিট মাস্ট। ডেলিভারির জন্য কিছু প্রস্তুত আগে থেকেই নিয়ে রাখুন। একটা এমার্জেন্সি ব্যাগ রেডি রাখুন, যেসব ডকুমেন্টস আপনার কাছে আছে সেগুলো রেডি রাখুন, আর ডক্টর অর নার্সিং হোম কন্ট্যাক্টস নাম্বার কিছু রেডি রাখুন, যেটা আপনার প্রয়োজনে পড়লে আপনি তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে পারবেন। কখন ইমিডিয়েটলি হসপিটাল যেতে হবে? ফার্স্ট হচ্ছে যদি জল ভাঙে, সেকেন্ড হচ্ছে যদি ব্লিডিং হয়, থার্ড হচ্ছে বাচ্চার নড়াচড়া কম হয়ে যায়, তাহলে ডক্টরের কাছে যেতে হবে। প্রেগনেন্সির শেষ সময়টায় একটুখানি ধৈর্য আর সঠিক যত্নই এনে দিতে পারে একটি সুস্থ শিশুর জন্ম। আপনার প্রেগনেন্সি কত মাস চলছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।